কিছু আওয়াজ বলো না। এটা কি করা? বিশ্বাস করা। কোথায়? মুখে নয়, অন্তরে। এটা বিশ্বাস করতে পারলে মহান আল্লাহ তাআলার প্রতি 100% ঈমান হয়ে যাবে, আপনি ঈমানদার হিসেবে বিবেচিত হয়ে যাবে। এই জন্য মিশকাত শরীফের মধ্যে বর্ণিত মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আন্তরিক বিশ্বাসের সাথে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে 100% বিশ্বাস রেখে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, ওই বান্দা অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে কি করবে? প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কারণ মহান আল্লাহ তাআলা বলতে লাগলেন, মহান আল্লাহ তাআলা যে এক, অদ্বিতীয়, তার কোনো উপাস্য নাই, তার সমতুল্য কেউ নেই। ওই সম্পর্কে তিনি সূরা ইখলাসের মধ্যে বলতে লাগলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অঙ্কবেক্ষী। অর্থাৎ আমার থেকে যদি কোনো টাকা, আমার থেকে যদি টাকা না থাকে, আমি আল্লাহ থেকে নিই। কিন্তু মহান আল্লাহ তাআলা বলতে লাগলেন, আমি কারো থেকে কি করি না, নিই না, আমি কারো থেকে আমার দিকে তাকাইতে হয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে তিনি জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ না। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের থেকে কিছু না থাকলে আমরা আরেকজন থেকে কিনি, ধার নিই, আরেকজনের দিকে তাকিয়ে থাকতে হবে। মহান আল্লাহ তাআলা বলতে লাগলেন, আমি এক, অদ্বিতীয়, আমি কারো কাছ থেকে, তোমরা তো আরেকজন থেকে জন্মগ্রহণ করেছো, আমি কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, আমি কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, আমি কারো জন্ম দিই নাই। আর এই কুল কায়নাতের মধ্যে আমার সমতুল্য, আমার মতো আর কেউ নেই। সেজন্য তোমরা এই কথাটা বিশ্বাস করবে, এর মধ্যে যদি করতে পারো, তোমরা একজন পরিপূর্ণ ঈমানদার হিসেবে বিবেচিত হবে। জবাব বলুন না। সুবহানাল্লাহ। তাই তিনি বলেন সূরা হামিম ৩১ নং আয়াতের মধ্যে বলতে লাগলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয় যারা বলেছে মহান আল্লাহ তাআলা আমাদের রব এবং এটার উপর বিশ্বাস রয়েছে, অটল রয়েছে, তাদের উপর ফেরেশতা অবতীর্ণ হবে। সুবহানাল্লাহ। তার মহান আল্লাহ তাআলা আমাদের রব, এটার উপর বিশ্বাস রেখে যারা অটল রয়েছে, তাদের উপর মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হবে। সুবহানাল্লাহ। আর যে মানুষের উপর, যে বান্দার উপর মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয়, অবশ্যই অবশ্যই তার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়, নাযিল হয়। সুবহানাল্লাহ। আর যে বান্দার উপর মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হবে, নাযিল হবে, সে কি কখনো জাহান্নামে যেতে পারে? ইম্পসিবল। তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আপনার সকল প্রকার, আপনি এত কষ্ট করে মসজিদে আসলেন, ইবাদত করেন, কোটি কোটি টাকা দান করলেন, এত ভালো ভালো কাজ করলেন, সব কিছুর আগে নাম্বার 1 যেটা, সেটা হলো মহান আল্লাহ তাআলার প্রতি 100% ঈমান থাকতে হবে। তখনই আপনার এই সমস্ত অ্যাক্টিভিটিস, এই সমস্ত কার্যকলাপ, এগুলো কাজে আসবে। অতএব মহান আল্লাহ তাআলা এক এবং তিনি যা নির্দেশ দিয়েছেন এগুলো মেনে জীবন যাপন করার সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।